উত্তরপ্রদেশ বনাম পশ্চিমবঙ্গ, কে এগিয়ে? আদেও কি তুলনা হয়? আর যদি তুলনা হয় তাহলে ফলাফলে আপনি চমকে উঠবেন। একসময় দেশ জুড়ে অপরাধের আঁতুড়ঘর বললে মনে পড়তো উত্তরপ্রদেশের নাম, কিন্তু আজ কাজ, শিল্প, ব্যবসা, পর্যটন সবকিছুর জন্যই মানুষ ছুটছে সেই উত্তরপ্রদেশে। আর এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রায়ই বলেন, বাংলাকে কোনোদিন ইউপি হতে দেব না। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি তুলনায় টিকে থাকতে পারছে বাংলা? কারণ এটা সাধারণ রিপোর্ট নয়, এটা বাংলার ভবিষ্যতের লাল সিগন্যাল। বাংলায় 10 বছরে 7,000 স্কুল বন্ধ। ভাবুন, 7,000 স্কুল মানে 7,000 দরজা, 7,000 ভবিষ্যৎ, 7,000 স্বপ্ন চুপচাপ তালা বন্ধ। মাত্র 1 বছরে 4% শিক্ষার্থী উধাও সরকারি স্কুল থেকে। এটা শুধু সংখ্যা নয়, এটা একটা ভয়ঙ্কর বার্তা। বাংলার শিশুরা শিক্ষার বাইরে চলে যাচ্ছে। আর ইউপি 6 বছরে ছাত্রছাত্রী বেড়েছে 45%, 45 লক্ষ নতুন শিশু স্কুলে। একদিকে বাংলায় বেঞ্চ খালি, অন্যদিকে উত্তরপ্রদেশে বেঞ্চ নেই বলেই নতুন বেঞ্চ কিনতে হচ্ছে। চমক লাগছে? এটা তো সবে শুরু। বাংলায় আজ 14% বেকার, লাখ লাখ যুবক যুবতী বসে আছে, সার্টিফিকেট আছে তবে সুযোগ নেই। আর উত্তরপ্রদেশে 19% থেকে 2.4%। এটা হ্রাস নয়, এটা ভূমিকম্প। যেখানে বাংলা ধীরে হারছে, ইউপি সেখানে দৌড়াচ্ছে বুলেট ট্রেনের মতো। 1.5 বছরে বাংলায় নতুন কোম্পানি 8,896। শুনতে ভালো? তাহলে শুনুন, একই সময় ইউপিতে এসেছে বাংলার 3 গুণ কোম্পানি। আর সবচেয়ে ধাক্কা, শুধু 2024 থেকে 25 সালে 27,000 নতুন কারখানা। যেখানে বাংলার চিমনি নিভছে, সেখানে ইউপিতে নতুন নতুন চিমনি জ্বলছে। 8 বছরে উত্তরপ্রদেশের অর্থনীতি বেড়েছে 141%। হ্যাঁ, 141%। বাংলায় 5% থেকে 8%-এর মতো ছোট বৃদ্ধি। প্রশ্নটা কেবল চমক নয়, এটা ভয়। যদি এই ফারাক বাড়তেই থাকে, বাংলা কোথায় দাঁড়াবে? আইন শৃঙ্খলাতেও উল্টো চিত্র। যেখানে পশ্চিমবঙ্গে মহিলা বিরোধী অপরাধের হার বেশি, ঠিক সেখানেই উত্তরপ্রদেশ, যার নাম শুনলেই একসময় ভয় পেত সাধারণ মানুষ, আজ পরিসংখ্যানে বাংলার থেকে নিরাপদ। এনসিআরবির তথ্য অনুযায়ী 2023 সালে ভারতে মহিলা বিরোধী অপরাধ হয়েছে মোট 4,48,211টি, যার মধ্যে পশ্চিমবঙ্গের দায়ের হয়েছে 34,691টি মামলা, যা রাজ্যের জনসংখ্যার 0.034%। আবার উত্তরপ্রদেশে এই ধরনের মামলার সংখ্যা প্রায় 66,381টি, যা রাজ্যের জনসংখ্যার 0.023%। এইসব ছাড়াও হিন্দু ধর্ম এবং সংস্কৃতিতেও ক্ষমতায় আসার পর এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন যোগী। কাশী বিশ্বনাথ ধাম একাই 4 বছরে এনেছে 1,25,000 কোটি টাকা। রাম মন্দির উদ্বোধনের পর পর্যটক বেড়েছে বহুগুণ, আর সেই টাকায় সরাসরি রাজ্যের আয়ে যোগ হচ্ছে। স্যামসাং, ভিভো, ওপো, হায়ার বড় বড় কোম্পানি ইউনিট খুলেছে ইউপিতে, ফলে শিল্পও বেড়েছে আর কর্মসংস্থানও। বাংলায় কয়েকটি আন্তর্জাতিক সংস্থা থাকলেও বড় বিনিয়োগ টানতে আজও ব্যর্থ। এখন প্রশ্ন একটাই, উত্তরপ্রদেশ এগিয়ে যাচ্ছে বলেই কি বাংলার অস্বস্তি, নাকি বাংলা পিছিয়ে পড়ছে বলেই ইউপি হতে দেব নার স্লোগান? উত্তরপ্রদেশকে অনুসরণ করা উচিত বাংলার? আপনার কি মনে হয়? কমেন্টে জানান আপনার মতামত।